আমাদের পরিবারের খবর টেলিভিশনেও আসে না, পত্রিকায়ও আসে না, বুঝছেন? এটা হলো খুবই আনফর্চুনেট। আপনাদের মতো আমরাও আপনাদের সন্তান, ভাই, রাস্তায় আমাদের থাকতে হয়, দুই পক্ষকেই আমাকে দেখাইতে হয়। বিনীত অনুরোধ করবো, আমরা মানুষ, আমাদের মনুষ্যত্বের জায়গায় আর একটা মানুষকে আঘাত না করে যদি তাকে আইনে সুপর্দ করার দরকার হয় তাকে তাই করেন। দেশে একটা মোটা দাগে, মানে এটা দুর্ভাগ্য, মোটা দাগে একটা দুই ভাগ হয়ে গেছে। এক গ্রুপ কথা বলতেছে, আর এক গ্রুপ তাকে একটা ট্যাগ দিয়ে দিচ্ছে, সে রাজাকার, সে এইটা সেইটা। মানে এই মতামতের জায়গাটা, শ্রদ্ধাবোধটা নাই। এই শ্রদ্ধাবোধটা আসা দরকার, থাকা দরকার। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন তার জায়গা থেকে কথা বলতে পারে, মতামত দিতে পারে। বাংলাদেশের যত খারাপ অবস্থা হয়ে যাক, আমরা এই মতামতের জায়গাটা সংকুচিত হোক এটা কোনোভাবে চাই না। যে মানুষটা তার সন্তান হারাচ্ছেন, একজন পুলিশ কালকে মারা গেল, কি যাতা অবস্থা। আমরা তাদেরকেও যেমন কাভার করতেছি, পুলিশের পরিবারকেও যেমন দেখাচ্ছি যে দেখেন একটা পরিবারের যিনি মেইন আয় করে, সে না থাকলে তার একটা ছোট বাচ্চা দেখলাম যে তার 7-8 বছর হবে বাচ্চাটা, এবং কিভাবে কাঁদতেছে, মানে কিভাবে বুকটা ভেঙে যাচ্ছে। আবার ঠিক একইভাবে আমরা সেই সাইদের ঘটনা বলেন, এই যে 4 বছরের একটা বাচ্চা যে বারান্দায় গুলি খেয়ে মারা গেল, তাদের সবার পরিবারের কথা ধরেন আমরা তুলে ধরছি। কিন্তু তুলে ধরার পরে দেখবেন একটা শ্রেণী আবার মাঠের মধ্যে এসে, মানে আমাদের নিরাপত্তার জায়গাটায় আমরা একরকমের সংকুচিত হয়ে আসছে। দেখবেন যে টেলিভিশনগুলা বা পত্রিকাগুলা তাদের সাইনবোর্ড খুলে খুলে গাড়িগুলো নিয়ে নামছে, মাঠে নামছে, তাদেরকে দেখলে আক্রমণ হচ্ছে। আক্রমণ কোন পক্ষে হচ্ছে এটা বোঝাও মুশকিল। মবের মধ্যে পড়ে গেলে ধরেন যে এটা আমরা আমাদের পরিবারের কথা যদি বলি, আমরা আমাদের জায়গায় অনিরাপদ হয়ে গেছি। এইখানে আমাদের নিরাপত্তা দিতে আসবে কি আমরা জানি না। আমি জানি না এই বিষয়ে আমাদের সাংবাদিক নেতারা তারা কিছু বলবেন, হয়তো কবে বলবেন, কিভাবে বলবেন সেটাও জানি না, কারণ এর কোনো সলিউশন আমি দেখি না। কিন্তু আমি সাধারণ মানুষ যারা এই ভিডিও করেন, যারা এই ভিডিও দেখবেন, আপনাদেরকে অনুরোধ করি যে আপনাদের মতো আমাদেরও সেম, আপনাদের মতো আমরাও আপনাদের সন্তান, ভাই, রাস্তায় আমাদের থাকতে হয়, দুই পক্ষকেই আমাকে দেখাইতে হয়, দুই পক্ষের মেসেজই আমাকে সামনে আনতে হয়। এরপরে আপনি কোনটা নেবেন কোনটা নেবেন না এটা আপনাদেরই ব্যাপার। সো ওই জায়গায় আমাদের মতামত প্রপারলি দেওয়ার সুযোগ থাকে না। সো এই প্রফেশনের জায়গা থেকে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর সবাইকে রেসপেক্টটা দিবেন। আমি এই রিকোয়েস্টও করি, ধরেন যে আমাদের বাংলাদেশের যে পুলিশ ভাইরা, ধরেন তারা উপরের একটা আদেশ শোনে। আমি অনেক মানুষের সাথে, অনেক পুলিশের সাথে কথা বলছি, আমি দেখা মানে যখন ইনফর্মালি কথা বলি আমরা, তখন দেখবেন যে সবাই অসহায়ত্ব প্রকাশ করে যে ভাই আমি কি করব, আমার কি করার আছে উপর থেকে যখন আদেশ আসে। সো এই মানুষকে দেখলে, একটা পোশাক দেখলে আপনি তাকে অসম্মান করেন না, তাকে যে কোনোভাবে তার রেসপেক্টটা তাকে দিয়েন, তার একটা ফ্যামিলি আছে, হ্যাঁ। সো তাকে আদেশ পালন করতে হচ্ছে। এই জায়গায় আমার মনে হয় একটু সহিষ্ণুতা দরকার, সহনশীলতা দরকার। সেই জায়গায় আমাদের আরেকটু ভাবা দরকার যে এই মানুষটাকে মেরে ফেললে আপনিও যাদের বিরুদ্ধে অভিযোগ দিতে যাচ্ছেন, আপনিও সেই দলের একজন হয়ে গেলেন। সো আমার মনে হয় যে আপনাদেরকে করজোরে মানে বিনীত অনুরোধ করবো, আমরা মানুষ, আমাদের মনুষ্যত্বের জায়গায় আর একটা মানুষকে আঘাত না করে যদি তাকে আইনে সুপর্দ করার দরকার হয় তাকে তাই করেন। নিজেকে, আমরা যেভাবে মাঠে আছি, ফিল্ডে আছি, দেখেন আমাদের 4জন সাংবাদিক প্রাণ হারাইছে। আমাদের আনফর্চুনেটলি আমাদের যখন কেউ আমাদের পরিবারে, যখন আমরা আহত হই বা নিহত হই, আমাদের পরিবারের খবর টেলিভিশনেও আসে না, পত্রিকায়ও আসে না, বুঝছেন? এটা হলো খুবই আনফর্চুনেট। আমরা আমাদেরকে নিয়ে লিখি না। তো সেই জায়গায় আমি হাতে পায়ে ধরে বলি সাধারণ মানুষকে যে আপনারা মাথার মধ্যে ওই চিন্তাটা নিয়েন যে এরাও আপনাদের ভাই, এরাও আপনাদের ছেলে, আপনাদের মেয়ে। তো এদের নিরাপত্তাটাও আপনাদের হাতে। এখন যে অবস্থাটা তৈরি হয়েছে, এই অবস্থা আমরা ধারণা যে খুব তাড়াতাড়ি একটা শান্তিযোগ্য কোনো একটা যাবে, এই দেশে কোনো একটা সলিউশন আসবে, মানুষ শান্তিতে থাকুক, এই অবস্থার অবসান হোক। যেইভাবে মানুষ মাঠে নামছে, হয়তো যে কোনো একটা কিছু আসবে রেজাল্ট। আমাদের ওই রেজাল্টের যে প্রক্রিয়াগুলো, এটা একটা ইতিহাস। যে সময়টা আমরা দাঁড়ানো আছি, এটা একটা ইতিহাস, এটা সব লেখা হবে। এই যে আমরা যে বলছি, আমরা কথা বলছি, আমরা টক শো করছি, কে কোন পক্ষের বা কে কোনভাবে কথা বলছি সব লেখা হবে, সব রেকর্ড থাকবে। তো এই ইতিহাসের অংশ হিসেবে আমরাও আমাদের জীবদ্দশায় এরকম কিছু দেখলাম। দেখবেন ফরাসি বিপ্লব হয়েছে, ছাত্র আন্দোলন হয়েছে। এই যে এই আন্দোলনগুলা যখন হয়েছে, এই সময়গুলো কিন্তু একটা ইতিহাস। আমরা সেই ইতিহাসের সময়টা পার করছি। এই সব কিছু লিখিত থাকবে, সব কিছু ধরা থাকবে, এবং সেই ধরাটা এই জার্নালিস্টদের মাধ্যমে হয়, যারা লেখক, যারা ক্রিয়েটিভ মানুষ, তাদের মাধ্যমে হয়। সো এই মানুষগুলোকে আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, এই মানুষগুলো আপনারা সম্মান দিবেন, আপনারা ভালোবাসবেন, কাছে টেনে নেবেন।
এবং কোনো জায়গায় কোনো মবের মধ্যে যদি তাদেরকে দেখেন যে পড়ে গেছে, আরেকজন না বুঝলেও আপনি তাকে টেনে তুলবেন। যার ভিডিও ভাইরাল হয়েছে উনি একজন বিচারপতি। আমরা এটার দাবি তুলছি অলরেডি, আমাদের যারা সিনিয়র আছেন তাদেরকে জানাইছি যে আমরা টেলিভিশনে কোনোভাবে ওনাকে আর দেখতে চাই না। টেলিভিশনে এই মানুষকে, উনি মানসিক বিকারগ্রস্ত। ওনাকে আমার কাছে মনে হচ্ছে যে মানে আমাদের অনেকের ধারণা যে উনি আসলে ওইভাবে সুস্থ না। সো তার জন্যে আসলে কিছু বলা নাই, এই ধরনের মানুষকে আমাদের অ্যাভয়েড করা উচিত। সো আমরা আমাদের কর্তৃপক্ষকে জানাইছি যে ওনাকে কোনোভাবে আমরা টেলিভিশনে আর কোনোভাবে দেখতে চাই না। ওনার একটা অতীত আছে, উনি কিন্তু এর আগে যখন বিচারপতি ছিলেন তখন কিন্তু ট্রাফিক সালাম না দেওয়ায় তাকে কিন্তু কান ধরিয়েছিল। তার মানে এরকম অসুস্থ মানুষ যখন যে পাওয়ারে ছিল, দেখেন এটা আমাদের বাংলাদেশের খুব দুর্ভাগ্য। আমার ধারণা ছাত্ররা যে জিনিস দেখাই দিছে, আমাদের এই দুর্ভাগ্যের জায়গাটা একদম ধরে ধরে চিহ্নিত করে দিছে যে আপনি এই সিস্টেম রাখতে পারেন না, আপনি এই আমলাতন্ত্র, আপনি থানায় গেলে পয়সা লাগবে, আপনি আপনার একটা পাসপোর্ট করতে গেলে পয়সা লাগবে, আপনার একটা ছোট্ট সেবা নিতে গেলে যেটা আপনার মানে অধিকার, সেটা গেলে আপনার তদবির লাগবে, আপনার একটা চাকরি নিতে গেলে এই যে মানুষ খুবই নোংরাভাবে বলতেছে, দেখাই দিচ্ছে হাতে একদম পয়েন্টিং করে দেখাই দিচ্ছে এই জায়গাটা। যখন যে পাওয়ারে ছিল, আপনি যার কথা বললেন যে উনি যখন পাওয়ারে ছিলেন তখন একজন মানুষকে তার পছন্দ হয় না, তাকে ধরে কান ধরে উঠবস করিয়েছেন। দেখেন ওই জায়গাটার অবসান চাই। আমরাও যদি এইরকম মানে আমাদের মধ্য থেকে যদি আমরা চাই যে একটু নিতে, ধরেন একটু অনুকম্পা নিতে, একটু সহায়তা প্রশাসনের কাছ থেকে, সেটা হওয়া উচিত না। বাংলাদেশে তো এখন এমন একটা অবস্থা হয়েছে যে আপনি যদি একদম সাধারণ মানুষ হন, আপনি কোনো জায়গায় গিয়ে কোনো সেবা পাবেন না, আপনার তদবির করাইতে হবে, নাহলে আপনার এক্সট্রা অর্ডিনারি কিছু হইতে হবে। তো এক্সট্রা অর্ডিনারি তো প্রত্যেকটা মানুষ না, সেই জায়গার জবাবদিহিতার একটা জায়গা। ছাত্ররা যেটা বলছে, এই আন্দোলনের নিশ্চয়ই একটা শেষ আছে। তো আমরা দেখব, আমরা যারা মাঠে কাজ করছি, সাংবাদিক হিসেবে কাজ করছি, তো আমাদের মূল কথা হলো আমাদের নিরাপত্তার জন্য আপনাদের কাছে, সাধারণ মানুষের কাছে অনুরোধ জানাতে চাই, রিকোয়েস্ট করতে চাই, আমরা আপনাদের ছেলে, আমরা আপনাদের মেয়ে। সো আপনাদেরকে পাশে চাই, আমাদের পাশে চাই।